আরে না না, কোথাও যাচ্ছি না, এটা আসলে 1.5 বছর আগের ভিডিও। একটা নতুন ভিডিও এডিট করতে করতে পুরনো একটা ফাইল চোখে পড়ল, ঠিক 2 বছর আগের। পুরনো অনেক ফাইল হয় আমি ডিলিট করে দিই, আর না হলে অন্য কোথাও ট্রান্সফার করে দিই। কিন্তু কিছু ভিডিও থাকে যেগুলো মোটেই ইচ্ছে করে না আমার ল্যাপটপ থেকে কিংবা আমার ফোন থেকে সরিয়ে ফেলতে। তার মধ্যে এটা একটা। 1.5 বছর আগে আমরা গিয়েছিলাম জার্মানি। জার্মানির যে সমস্ত ভিডিওগুলো আছে বা ইউরোপের যে সমস্ত কান্ট্রিতে ঘুরেছি সে সমস্ত যে ভিডিওগুলো ফটোগুলো আছে সেগুলো না আমি ফোন থেকে কিংবা আমার ল্যাপটপ থেকে কিছুতেই ডিলিট করতে পারছি না এবং সরাতেও পাচ্ছি না। ছোট ছোট বেশ কিছু ভিডিও ক্লিপস ছিল যেগুলো পোর্ট্রেটে করা ছিল, সেগুলো হঠাৎই চলে এলো আমার চোখের সামনে। তো তখন ভাবলাম চলো একটা ছোট্ট ভিডিও বানিয়ে ফেলি। জার্মানি ডেজ, প্রথমবার ইউরোপের মাটিতে পা রাখবো, ভীষণ ভীষণ এক্সাইটেড ছিলাম। এই যে এটা হলো মাইন রিভার। জার্মানিতে ল্যান্ড করার সময় ওপর থেকে যে নদীটা দেখা যায় সেটা হচ্ছে মাইন রিভার। এই নদীটি রাইন নদীর উপনদী। এই মাইন রিভার জার্মানির একটি সিটি ফ্র্যাঙ্কফুর্টের ওপর দিয়ে বয়ে চলে গেছে। জার্মানিতে গিয়ে যেদিনকে আমরা ফ্র্যাঙ্কফুর্ট বেড়াতে গিয়েছিলাম সেদিনকে কিন্তু এই নদীর ধার দিয়ে কিন্তু আমরা হেঁটে যাচ্ছিলাম বেশ খানিকটা। জার্মানিতে আমরা 7 দিন মতো ছিলাম, আর সত্যি কথা বলতে যে কটা দিন ছিলাম ভীষণ ভীষণ ভালো কেটেছে। ওই যে পুষ্কর ওখানে ম্যাকডোনাল্ডে খাবার অর্ডার দিচ্ছে, আমরা ব্রেকফাস্ট করে সেদিনকে গিয়েছিলাম কোলংয়ে। জার্মানিতে এটা আমাদের সর্বশেষ ট্রিপ ছিল। কোলং হচ্ছে 2000 বছর পুরনো ওয়েস্টার্ন জার্মানির একটি সিটি। এই সিটিটা কিন্তু বেশ বড় একটা সিটি। এখানে প্রচুর মিউজিয়াম আছে, ক্যাথিড্রাল আছে, যেটা আমরা দেখতে যাচ্ছিলাম। তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো যে আমরা ট্রেনে করে যাচ্ছি। এই যে বিশালাকার ক্যাথিড্রালটা দেখছো এটা কোলং ক্যাথিড্রাল। কোলং স্টেশনের ভেতর থেকেই এই ক্যাথিড্রালটা দেখতে পাওয়া যায়, আর যেই স্টেশন থেকে বেরোবে সঙ্গে সঙ্গেই না পুরো চমকে উঠবে দেখে। স্টেশন লাগোয়া এই ক্যাথিড্রালটা বিশাল আকার ক্যাথিড্রাল। কোলং সিটি এবং এই ক্যাথিড্রালটা নিয়ে আমার চ্যানেলে একটা বড় ভিডিও আছে, যেটা চাইলে তোমরা দেখতে পারো। অনেক অনেক ইনফরমেশন সেখান থেকে পেয়ে যাবে। ইউরোপে যত বড় বড় ক্যাথিড্রাল আছে, চার্চ আছে, তার মধ্যে এটাও একটা অন্যতম। আমরা ফিরে যাচ্ছি এবার, তো স্টেশনে অপেক্ষা করছি ট্রেনের জন্য। এটা হচ্ছে জার্মানির ডাবল ডেকার ট্রেন। জার্মানিতে কত রকমের ট্রেন আছে সেটা নিয়েও কিন্তু একটা ভালো সুন্দর ইনফরমেটিভ ভিডিও আমার চ্যানেলে আছে, চাইলে তোমরা দেখতে পারো। জার্মানিতে গিয়ে যে শহরটাতে আমরা ছিলাম সেই শহরটার নাম হচ্ছে কোবলেঞ্জ। তো দেখো এখন বাজে রাত 10টা, পুরো সুনসান, দেখতেই পাচ্ছ সমস্ত দোকান টোকান সব বন্ধ হয়ে গেছে, রাস্তায় লোক চলাচলও প্রায় বন্ধ। কে বলবে এখন রাত 10টা বাজে। সামারে এখানে রাত 10টার সময় কিন্তু সানসেট হয়, সেই সানসেটও আমরা দেখতে গিয়েছিলাম। তবে এখানে জানো তো সারা রাত বাস চলে, পাবলিক ট্রান্সপোর্ট কিন্তু সারা রাত চলে। জানলার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেক রাত অবধি কিন্তু আমি দেখতাম বাইরের দৃশ্য। এই দিনগুলোর কথা না বড্ড মনে পড়ে, তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি, তোমাদেরও হয়তো ভালো লাগবে। আমার চ্যানেলের প্লেলিস্টে ইউরোপ ট্যুর পেয়ে যাবে, সেখানে গিয়ে তোমরা এই সমস্ত ভ্লগ ডিটেলস দেখতে পাবে। তো চলো আজকের জন্য এইটুকুই, আসবো আবার একটা নতুন ভ্লগ নিয়ে, ততক্ষণের জন্য টাটা।